হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এখন আমি দেশি মুরগি দেশি আলু দিয়ে রান্না করব। পেঁয়াজ রসুন সেলাই করলাম, আলু সেলাই করলাম, মাংস আর আলু কেটে নিলাম, শিলপাটায় দিয়ে পেঁয়াজ রসুন বেটে নিয়ে নিলাম। কুকারের মধ্যে রান্না করব আমি। কুকারে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব। এখন আদা বাটা আপনাদের আন্দাজ মতো আপনারা রান্না করেন ভালো দিয়ে দিবেন। এখন আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নাড়িয়ে নিলাম, চামচ দিয়ে নাড়াচাড়া করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে মাংস ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। হালুয়া, এলাচ, তেজপাতা, জিরে গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। নেওয়ার পর দেশি আলু দিয়ে রান্না করাটা বসন্তকাল অনেক অসাধারণ, দেখতেও ভালো লাগে, খেতেও অসাধারণ লাগে। যে দেশি মুরগি দিয়ে দেশি আলু দিয়ে রান্না করব, এখন সবাই মিলে একসাথে খাবো, পরিবারের সবাই বসে। কথা বলতে বলতে এখন রান্না শেষের দিকে প্রায়। এই যে আমি বাটিতে পরিবেশন করলাম, দেখুন কত সুন্দর একটি লোভনীয় আসছে। দেশি মুরগা দেশি আলু দিয়ে অনেক ভালো লাগলো।